বাড়িয়া 2 আসনে সরাইল আশুগঞ্জের ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যতীত অন্য কাউকে এই অঞ্চলের জনগণ অন্য কাউকে চিন্তা করে না। ব্যারিস্টার রুমিন ফারহানাকে চিন্তা করার একটি কারণ, ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন আমরা যারা এখানে উপস্থিত আছি বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি এবং এমনকি যেখানে আমরা বসস্থান করেছি 17 থেকে 20 বছর সেই জায়গাটাও পরিত্যাগ করতে হয়েছে। শুধুমাত্র আমরা দলকে ভালোবাসি, দলের রাজনীতি করি, শুধু সেই সুবাদে স্ত্রী সন্তানদেরকে রেখে আমরা বিভিন্ন জেলা পর্যায়ে থাকতে হয়েছে। ব্যবসা বাণিজ্য যা কিছু বলেন সবকিছু হারিয়েছে। সেই দুঃসময়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গলা উঁচু করে আমরা টিভির পর্দায় দেখেছি। আপনারা সকলেই জানেন, যারা এখানে উপস্থিত আছেন অনেকেই কিন্তু টেলিভিশনের খবর দেখা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র ফ্যাসিস্টের খবর। যখনই দেখতে পাই দেশের বিএনপির আলোচনা, বিএনপির কথাবার্তা বলে, একমাত্র একটি ব্যক্তি ছিল রুমিন ফারহানা। কে ভাই, ঠিক কিনা? এই রুমিন ফারহানার বিকল্প ইনশাআল্লাহ আমরা কাউকে দেখতে চাই না। আর এমন রুমিন ফারহানা ছাড়া দ্বিতীয়ত কেউ এই যোগ্য প্রার্থী এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ছড়াইলে নাই, ঠিক কিনা বলেন? আমার মুখের কথা না, আমি একজন নির্যাতিত মামলা হামলার অনেক শিকারিত ব্যক্তি। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে তিল পরিমাণ মিথ্যে বলবো না, যা বলেছি সব সত্য। ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, শুধুমাত্র বিএনপি করে বিদায়। আমরা এই বিএনপির দুঃসময়ে ছিলাম এবং সুসময়ে ইনশাল্লাহ থাকবো। আপনাদের সকলের কাছে দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের নায়ক তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যেন আমাদের বুকে লালন করে আমরা এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। সকলের কাছে দোয়া চাই।